ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। বাস্তব কাহিনী নিয়ে রচিত প্রতারণা গল্পের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। কুরআন পড়তে বসলে চোখের পানিতে কুরআনের পৃষ্ঠাগুলি ভিজে যেত, তবুও রাহুলকে অভিশাপ দেয়নি। ভালো থাকুক রাহুল, সেটাই চেয়েছি। মাঝে মধ্যে দু একদিন পর পর একটু ট্রাই করতাম ব্লগটা খুলেছে কিনা, কিন্তু না, খুলেনি। একদিন বিকালে ট্রাই করেছি, তার ঠিক 5 মিনিট পরে রাহুল একটা মেসেজ করে। মেসেজটা দেখে কত খুশি হয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। পড়তে শুরু করলাম, কিন্তু মেসেজটার ভাষাগুলো এত নোংরা ছিল যে দ্বিতীয়বার পড়ার সাহসও হয়নি, আর তাকে ফোন করারও সাহস হয়নি এখন পর্যন্ত। আমি গ্রামের সাধারণ মেয়ে, তাই বুঝিনি শহরে কি এমন ছিল যার জন্য রাহুল এতটা বদলে গেল। সেটা জানার খুব ইচ্ছে ছিল। তাই একদিন তার সেই পুরনো ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞাসা করি রাহুল কেমন আছে। আমি ফোন করেছি সেটা যেন না বলে সে রাহুলকে। ভাইয়াটা বলল রাহুল নাকি নতুন রিলেশন করেছে ঢাকাতেই তার ইয়ারমেটের সাথে। মনে হয় রাহুলকে বলেনি আমি ফোন করেছিলাম। তার ফ্রেন্ডের কাছে যদি শুনতো তাহলে নিশ্চিত মেসেজ করে বকা দিত বাজে ভাষায়। আমি একটা ফেক আইডি খুলেছি রাহুলকে লুকিয়ে দেখার জন্য। প্রতিদিন কতবার তার আইডি থেকে ঘুরে আসতাম আল্লাহই জানে। রাহুল আমার নম্বরে যে মেসেজগুলো করত, রিলেশনের প্রথম 6 বছরের মেসেজগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড সহ লিখে রাখতাম। পরের বছরগুলিতে রাখিনি আর। আমি ভূত এফএম শুনতে খুব পছন্দ করতাম, কিন্তু গ্রামে থাকায় ঠিকমতো নেটওয়ার্ক পেতাম না। তাই রাহুল সবগুলি ডাউনলোড করে মেমোরি পূর্ণ করে দিত। রাহুলের পছন্দের সব গান দিত সেখানে। মেমোরিটা আজও সেভাবেই আছে, কিছুই ডিলিট করিনি। যখন আমার বন্ধু ছিলাম, রাহুল আমায় একটা কলম গিফট করেছে, 2টো ফেইট। সবকিছু আমি যত্ন করে রেখেছি এখনো, সেগুলি জমা আছে। প্রতিদিন একবার হলেও দেখি। রাহুলের সাথে কথা বলেছি যখন, ফোনে সে রেকর্ডগুলিও আছে। যখন রেকর্ডগুলি শুনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই খুব কম শুনি। শুধু রাহুলের নম্বরে একটা গান সেট করেছি, যখন রাহুল ফোন করতো সেই গানটা বাজত। কোথাও যদি সেই গানটা শুনি কেঁপে উঠে আমি ফোনের দিকে তাকাই। আজ প্রায় 1 বছর হলো রাহুলের সাথে কথা হয় না। আল্লাহ আমাকে সাহায্য করেছে ধৈর্য ধরার। কিছুদিন আগে রাহুলের জন্মদিন গিয়েছে। অচেনা একটা নম্বর থেকে তাকে হ্যাপি বার্থডে পাঠিয়েছি। সে কল করেছে, ধরিনি, কারণ আমার কণ্ঠ শুনলে ব্লক করে দেবে। কি দরকার তাকে বিরক্ত করার। ফেসবুকে দেখি কি হাসির ছবি সব বন্ধু বান্ধবীদের সাথে। বললাম হায় রে মানুষ, এত পরিবর্তন কিভাবে হয়। মা বলেছে এবার যেন বিয়েতে মত দিই। আমি বলেছি মা আর কিছুটা দিন যাক, আর একটু গুছিয়ে নিই নিজেকে। তারপর রাহুলের জন্য যতটা কেঁদেছি ততটা হয়তো কেউ প্রিয়জনের মৃত্যুতেও কাঁদে না। আজও তার কথা একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। আমাদের ক্লাসের আরো একটা কাপল ছিল, সে ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহরে গিয়েছে। কিছুদিন আগে তারা বিয়ে করেছে। যখন শুনেছি তখনও কেঁদেছি রাহুলের কথা মনে করে। শুধু আমার সাথে প্রতারণা করলো। আমার চাওয়া তো বেশি ছিল না। রাহুলের সাথে সারাটা জীবন পাড়ি দিতে চেয়েছি। দামি গাড়ি, বাড়ি, গহনা কিছুই তো চাইনি তার কাছে, তবুও ভাগ্যে আমার এতটুকুই জুটলো না। হয়তো আমার অব্যক্ত কথাগুলি ফুটিয়ে তুলতে পারিনি ঠিক মতো। আজ 1 বছরের বেশি হলো রাহুলের সাথে যোগাযোগ নেই। যখন বেশি মনে পড়ে
কান্না থামাতে পারি না, তখন অজু করে কোরআন পড়তে বসি, কিছুটা হালকা হই, অপেক্ষায় থাকি আজও একটা কল বা মেসেজের জন্য। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।